আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে জলপাইয়ের আকর্ষণীয় একটি আচার শেয়ার করব আপনাদের সাথে। দেখতে সুন্দর, খেতেও টেস্টি হয়। তেল ও রোদে দেওয়া ঝামেলা ছাড়া কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন আচারের এই রেসিপি। একদম কম উপকরণে, একদম জুইসি। আচারগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি, সবগুলো কুচি করে। আমি সবগুলো এভাবে করে কেটে নিয়েছি। এখন এখানে 2 কেজি জলপাই নিয়েছি, আর এখানে আমি 3 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলো জলপাইয়ের সাথে মিক্স করে নিব, নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। আর এখানে আমি মশলার জন্য মিষ্টি জিরা জিরা আর শুকনা মরিচ আর এখানে পাঁচফোড়ন নিয়ে নিলাম। আগে এখানে একটা পাতিলে আমি শুকনা মরিচগুলো নেড়ে নিব। এগুলো একটু হালকা হয়ে আসলে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে টেলে নিব। আমার মশলাগুলো হয়ে গেছে, এখন এগুলো আমি পাউডার করে নেব। জলপাইগুলো দেখেন 1 ঘন্টা রেস্টে রাখার পর একদম পানি ছেড়ে দিয়েছে। এখন আমি একটা কড়াইতে এগুলো দিয়ে দিব, আর এখানে 1 কাপ আমি ভিনিগার দিয়ে দিব। ভিনিগারটা আপনারা বেশি দিন রাখতে চাইলে ভিনিগারটা দিতে পারেন, আর যদি কম সময় রাখতে চান তাহলে ভিনিগারটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ 1 চা চামচ দিয়ে দিলাম, আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি 2টা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দেখেন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেছে। আর এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এটা অপশনাল। মশলাগুলো আমি পাউডার করে নিয়েছি, এগুলো ফুটে উঠলে আমি মশলাগুলো দিয়ে দিব আচারের উপর। এগুলো আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব এইভাবে করে। আমার আচারটা হয়ে গেছে, পানিটা একদম টেনে নিয়েছে দেখেন। এটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন পানিটা এরকম টেনে নিয়েছে, দেখতে একদম জুইসি হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে। বয়মে ভরে বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা। নিশ্চয় দেখতে পেলেন কম মশলা এবং কম সময়ে আমি আচারটা তৈরি করে ফেললাম। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।